আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি লইট্টা শুটকি পরিষ্কার করে দেখাবো। আমি যেভাবে লইট্টা শুটকি পরিষ্কার করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি, আজকে সেই নিয়মটাই দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। শুটকি মাছ পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে, সেজন্য অনেকে শুটকি মাছটা খেতে চান না। তো এভাবে শুটকি মাছটা পরিষ্কার করে আপনারা যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন, তাহলে রান্না করার সময় অনেকটাই সময় বেঁচে যাবে। আমি কিভাবে লইট্টা শুটকি পরিষ্কার করে নিই, আজকে সেই নিয়মটাই দেখাবো। তো এখানে আমি বেশ কিছুটা শুটকি মাছ এভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর শুটকি মাছটাকে ভালো করে কেটে বেছে আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আপনার পছন্দ মতো শুটকি মাছটাকে কেটে নেবেন। তো আমি ঠিক এভাবে মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মাছগুলোকে আমি ভেজে নিব। তো শুকনো কড়াইয়ে মাছগুলোকে দিয়ে তারপর ভেজে নিতে হবে। আমি চুলা অন করে এই কড়াইটা বসিয়ে দিয়েছি। শুটকি মাছগুলোকে হাই হিটে এগুলোকে ভেজে নিব। মাছগুলোকে এভাবে ভেজে নিতে হবে শুকনো খোলায়। আর দেখতে পাচ্ছেন মাছটা ভাজার সময় কতটা ময়লা বের হয়েছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর মাছগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে। এবার এগুলোকে একটা ছাঁকনা চামচের সাহায্যে উঠিয়ে নিব। শুটকি মাছ পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে, সেজন্য অনেকে শুটকি মাছটা খেতে চান না। তো এভাবে শুটকি মাছটা পরিষ্কার করে আপনারা যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন, তাহলে রান্না করার সময় অনেকটাই সময় বেঁচে যাবে। মাছগুলোকে আমি একটা ছাঁকনা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আর এই মাছগুলোকে 4 থেকে 5 বার ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। সব মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। আর দেখেন এর ভিতরে কতটা ময়লা ছিল। এবার এগুলোকে আমি 4 থেকে 5 বার ধুয়ে নিব। শুটকি মাছগুলোকে আমি 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মাছগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে। এভাবে শুটকি মাছ পরিষ্কার করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। শুটকি মাছ পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে। এভাবে যদি শুটকি মাছটা পরিষ্কার করে রাখেন, সেক্ষেত্রে রান্নার সময় অনেকটাই সময় কম লাগবে। আশা করছি আজকের এই শুটকি মাছ পরিষ্কার করার নিয়মটা আপনাদের কাছে ভালো লেগেছে। শুটকি মাছগুলোকে একটা বক্সে উঠিয়ে নিচ্ছি, দিয়ে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা যতটুকু পরিমাণ শুটকি মাছ রান্না করবেন সেই পরিমাণে রাখবেন। শুধু ফ্রিজ থেকে বের করে রান্না করে নেবেন, তাহলেই হবে। তা আমি এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আশা করছি আজকের এই শুটকি মাছ পরিষ্কার করার নিয়মটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।